পাহাড়ি ঢলে কক্সবাজারের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। চকরিয়ার বড়তলিতে নৌকা উল্টে প্রাণ গেছে দুই শিশু হাসনাতুল জান্নাত ও সাউরিন জান্নাতের। সেখানকার সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী ইরফানুল হাসান। প্রথম দেখায় মনে হতে পারে কোনো প্রবাহমান নদীর পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু এটি কোনো নদী নয়, এটি কক্সবাজার এবং টেকনাফের যে আঞ্চলিক মহাসড়ক সেখানে দাঁড়িয়ে আছি আমরা। কক্সবাজারের টানা যে বর্ষণ, এই বর্ষণের ফলে পুরো আঞ্চলিক মহাসড়ক জুড়ে পানিতে একাকার হয়ে পড়েছে, যার ফলে যান চলাচলে বিঘ্নতা সৃষ্টি হয়েছে এবং যারা পায়ে হেঁটে বিভিন্ন দূরত্বে যাওয়ার কথা তারা আসলে অনেকে যেতে পারছেন না। এবং গত রাত পর্যন্ত প্রবল বর্ষণের ফলে পুরো এলাকা জুড়ে আসলে যান চলাচল বন্ধ ছিল এবং আজকে সকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমার পর এখানে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এবং আসলে বৃষ্টির যে অবস্থা সেটি আবহাওয়া অফিস বলছে আরো বেশি বাড়তে পারে, যার ফলে এখানে বৃষ্টির পানি বেড়ে গেলে আসলে সড়কের উপরে পানি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এবং এর ফলে কিন্তু যে সড়কে যে পরিমাণ, এই সড়কে যে পরিমাণ গাড়ি চলাচল হয়, গাড়ি চলাচলের মাত্রা কিছুটা কমে এসেছে এবং এর ফলে মানুষের যে জীবনযাত্রায় যে দুর্ভোগ সেটি আসলে বৃদ্ধি পেয়েছে। শুধু এই পয়েন্ট নয়, এই পয়েন্টের পাশাপাশি আরো বেশ কটি পয়েন্টে আসলে আজকে পানিতে একাকার হয়ে পড়েছে। একটু জানিয়ে রাখতে চাই, কক্সবাজারে এই বর্ষা মৌসুমে বন্যাকে কেন্দ্র করে প্রায় 20 জনের বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে। কক্সবাজারের যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা বর্ষাকালকে রীতিমতো ভয়ের কাল হিসেবে বিবেচনা করছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে যত দ্রুত সম্ভব সহযোগিতা পৌঁছানো হচ্ছে। এই ছিল কক্সবাজার থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর।